গানটা ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই, আর তোমার কাছে আছে কি ধন যেই ধন আমার কাছে নাই? মানে কথাটা এরকম, তোমারে ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, তাহলে তোমার কাছে আছেটা কি? ভক্তের নিজস্ব কোনো শক্তি নাই, শক্তি থাকলে তার দ্বারা কখনো সে ভক্ত হইতে পারে নাই। গুরুর বলাতেই বলা, গুরুর কোয়াতে কোয়া, গুরুর চলাতেই চলা, শুধু একটু ডিফারেন্স আছে, সেটা আমি বলি। এইটুকু যদি না থাকে আজকের পালাই হবে না। শিষ্য, সেবক, বালক, ভক্ত, তিনটা স্টেপ পারি দিলে ভক্তের কাতারে পৌঁছায়। এবার আসেন ভক্ত লিখতে তিনটা অক্ষর। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া। এখন বাবা গুরু, আমি ভক্ত, দুইটা স্ট্যান্ডের দরকার পড়ছে। আর যখন এক হয়ে যাব তখন একটা স্ট্যান্ড হইলেই কিন্তু চলবে হবে। তখন দুইয়ে মিলে যখন একাকার হয়ে যাব, এইখানে কোনো প্রশ্ন থাকবে না, এখানে কে গুরু কে ভক্ত ইহা বলাই যাবে না। তাহলে আসে না, আমি আমার পালাটা কোথা থেকে শুরু করব? আমার দাদা ভাই বললেন যে পালা দিলেই অনেকেই চলে যায়, আজকে ওই পালাটা হবে না। কেন হবে না? পৃথিবীর বুকে এমন কোন কর্ম নাই যে কর্মের মধ্যে গুরু শিষ্য নাই। আর যদি নিজেই গুরু বইলা জীবন ভরা পার দেন, তাইলে আপনার জায়গা যে কোন জায়গা এটা মালিক জানে। যে মানুষটা যার মাথা হয় নত, সেই মানুষটাই কিন্তু উঁচা হইতে পারে। নত না হইলে একটা মানুষ উপরে উঠতে পারে না। ভক্ত দুই প্রকার, একটা বদ্ধ ভক্ত আর একটা মুক্ত ভক্ত। বদ্ধ বলতে কি, এখনো কিছু ইচ্ছা আছে, আর এই ইচ্ছাটা যদি না রাখি বাবা, আজকে পালাই করণ যাইব না। মুক্ত যদি হইয়া যায়গা, তাহলে দুয়ে মিলে এক হয়ে গেছে, এখানে কোনো প্রশ্ন থাকে না, পালাও থাকে না। তাহলে আমার আসতে হবে বদ্ধের মধ্যে আমারও কিছু এখনো ইচ্ছা আছে, যে ইচ্ছাটা নিয়ে আমি দাঁড়াইছি। আচ্ছা, যেমন আমি যখন আমার বাবার মজকপুর ছিলাম, ওই মজকপুর থেকে যখন মাতৃ জঠরে আইসা পৌঁছাইলাম, এখানে ৭২,০০০ শুক্ল কীট, ৭২,০০০ কোটি শুক্ল কীটকে পিছনে রেখে আমি শাপলা সরকার ফার্স্ট হইয়া মায়ের মাতৃ জঠরে গিয়ে পৌঁছাইছিলাম। ৭২,০০০ শুক্ল কীট, আমি কিন্তু তাদেরকে পিছনে রেখে আসছিলাম। কিন্তু দুনিয়ার বুকে আইসা আমি কি ফার্স্টে আছি কিনা? দুনিয়ার বুকে আইসা আমি কিন্তু সবার পিছনে পড়ে গেছি। এই দাদা ভাই, এই যে তোমরা ছোট যারা আছো, তোমরা একটু ওয়েট করো, গানটা শোনো। লাস্টের রজনী যদি কমিটি আমাদেরকে বলে শুধু নাচ, ভাই থামতে পারবা না। এরকম রেকর্ড কিন্তু আমার ইউটিউবে বাবা অনেক আছে। হ্যাঁ, কাজে চিন্তা করো না, খালি একটু টিপ মেরা বউ কিছুক্ষণ। পিছনে রেখে মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভ হওয়ার পরে মাতৃ জঠর থেকে যখন ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম, যখন আমাকে বলা হইলো বায়াত পড়তে হবে, আমি বায়াত পড়ার জন্য যখন এই নারী ভুঁড়িতে শুক্ল বিন্দুটা পেছায় ছিল, ওই পেছানোটাকে বলা হয় তালিবাসার প্রতীক। আর 10 মাস 10 দিন গর্ভ হওয়ার পরে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলাম, বড় হইলাম, মা বাবাই বলল বায়াত হওয়ার জন্য, একজন গুরুর কাছে গিয়ে বায়াত হইলাম, তখন আমি হয়ে গেলাম পেট কাটা মধ্যাহ্নস্বর প্রতীক, আমি শিষ্য। তারপরে করলাম সেবা, তারপরে শিষ্য, সেবক, বালক, তারপরে হয়ে গেলাম ভক্ত। তারপরে ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, যেমন আপনাদেরকে বলেছি, ভ অর্থ ভব, ক অর্থ কর্ম, ত শব্দ তো তন্ময়, মানে মিশে যাওয়া। ভব কর্ম যার তন্ময় হয়েছে তাকেই ভক্ত। এখন আমি বায়াত পড়ছি, আমার এক যৌবন কাল, লাস্ট আমার বিয়ে শাদী করতে হইব না। এখন আমি বিয়ে শাদী করছি, এইখান থেকে আমার ভাই বলছে একটু আগায়া কইবেন, এই জন্য শিষ্য বাদ দিলাম, সেবক রাখলাম, এই শিষ্য সেবক বালক রাখলাম। ভক্তে আইসা
আমি বায়াত ছায়াত পইরা এখন আমি সাবালক হইছি, আমার যৌবন আসছে, আমি বিবাহ করেছি, ইহার কর্মকে একটু মাঝখান থেকে শুরুটা করলাম। এখন আমার সেইখান থেকে আপনাদের টাঙ্গাইলের সাধক সুশীল সরকার তার গানের মধ্যে কি বলেছেন সেই গানটি আমি আপনার কাছে প্রকাশ করব। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে না। তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভায়া। দয়া তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি করব জানতে চাই। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি করব জানতে চাই, যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। দয়া তোমায় আমি দেব চাও যত, বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। দয়াল তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজায়। দয়াল তুমি আমারে দিবে কত, কার বাসরে কে বাজায়, যদি মুক্তি পাই।
শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে ভক্তের মুক্তি হয়, গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তের পায় সাধক সুশীল কই ভেদ জানতে চায়। তখন গুরু ভক্তি দেয়, ভক্তের পায় সুশীল কই ভেদ। তখন গুরু ভক্তি দেয়, ভক্তের পায় সুশীল কই ভেদ জানতে চাই যদি মুক্তি পায়। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে করবি মুক্তি পায়। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পায়। আস্তে বিয়ে শাদী করলাম, বাবা মা একটা জোড়া মিল করে দিয়েছে, হ্যাঁ না আমি গুরু ধরছি আরেকজনে ধরে নাই, এটা তো জানবো কেমনে, তাই না? এখন ঘরে আনছি, বুঝলাম, বায়াত পড়াইছি, এখন শুধু বায়াত পড়াইলে তো আর হয় না, একজন সাধক আর একজন খাদক থাকলে তো আর হয় না, তাই না? সময়টা ভালো দেখলেই মন চায়, এটাও কিন্তু একটা সমস্যা। তবে বাবা আমি একটু জানতে চাই, অনেক মানুষ আছে যারা বলে যে তুই বাইতে থাক, আমি গুরু দরবারে যাই, আমি মাহফিলে যাই, হ্যাঁ অনেক মানুষ আছে এটা চায় না। পৃথিবীর বুকে সব সম্ভব যদি ঘরের মানুষটা ঠিক থাকে। সাধক লালন সাইজি বলছে না, নিঘুম বিচারে সত্য তাই গেল জানা, একজন মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা। বাবা আবার ওইটা কইতে পারে মায়াই আমার অনেক কথা কয়, বাবারে বীজ ভালো থাকলে ফসল এমনি ভালো হয়, হ্যাঁ ইহাও কিন্তু একটি ইচ্ছা থাকতে পারে, তাই না? অনেকের তো ভালো না, এই ভালো না দিকে কপালে কত মানুষের কত যন্ত্রণা, কত মানুষ কত কষ্ট পায়। আমার বান্ধবীর কাছে আমার একটু ইচ্ছা, তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজায়, হিসাবে বাসরটা আমার, কিন্তু স্ত্রীর মধ্যেও ভাগে নাকি তুমি পাও। আমার একটু ইচ্ছা যদি 100% হয় তাহলে আমার স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান আর আপনার ভক্ত কত পায়, আর যে যাই পাক সমস্যা নাই, কিন্তু বাসরে কে আগে যাবে বাবা এটা একটু কইরে দিয়ে। কারণ হরিণের দুধ যদি আপনি মাটির পাতিলে রাখেন, পাতিলটা ফাইটা যাইব। ভাণ্ড ভালো, ভাণ্ডের মধ্যে ভালো কিছুই রাখতে হবে। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, স্বামী স্ত্রী দুইজন মিলে হয়েছি ভাইয়া, মোরা গুরু ভজন করবো একসাথে, কার কি কর্ম জানতে চাই আমরা, ঘরে বাইরে দুইজন মানুষ আমরা চাই গুরু ভজন করতে। আমার একটু জানবার দরকার, এইখানে একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ, এখানে কর্মের কোনো ব্যবধান আছে কিনা? এই আসতে, যদি কর্মের ব্যবধান থাকে আপনি একটু বলবেন নারীর কর্মে এটা, পুরুষের কর্মে এটা, আর যদি না থাকে এটা আপনি বললেন। কারণ আবার কইবেন এত কিছু আমার কোন লাগবো কে, আপনি তো একটা হাই অ্যান্টিবায়োটিক ঔষধ, হ্যাঁ এক পাইল খাইলেই আমরা সুস্থ।
যে খালি নাপা খাইলে মোটামুটি জ্বর সারে, আর একটু বেশি জ্বর আইলে নাপা এক্সট্রা খাইলে সারে, আর একটু বেশি জ্বর আইলে এই নাপার মধ্যে আর একটু হাই আছে না, এটা যে এগুলা স্টেপ পার করে আইছি বাবা। আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক দিবেন, এক ওষুধে যেন আমার কাম সারে। শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেহ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তেরও পায়। সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। সাধক আপনাদের টাঙ্গাইলের, বয়াতি আপনাদের টাঙ্গাইলের, আমরা এখানে যারা আছে আমরাও টাঙ্গাইলা। কি কর? আমিও টাঙ্গাইলা, জামালপুর। কই আমার বিয়ে হয়েছে কিন্তু টাঙ্গাইল ধনবাড়ি হিসাবে। এখানে আমরা এখানে পর কেউ না। হ্যাঁ, তাহলে বাবা এই বিষয়গুলো যদি একটু বলেন, যদি দয়ালের কৃপা। আমার বান্ধবীর যদি গানটা ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই, আর তোমার কাছে আছে কি ধন যেই ধন আমার কাছে নাই। মানে কথাটা এরকম, তোমারে ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, তাহলে তোমার কাছে আছে নাকি যা আমার কাছে নাই। কথা আমি তোমারে না কইরা আমারে করলেও পারতাম, এরকম একটা বিষয়। এবার মেয়ে মানুষ গান শুন বাড়াইছে না ভাবে, বুঝতেছি বাবা। তোমরা গান হনো, তোমরা গান গাইবে না, তাহলে আমরা থাকবো না। আজকাল হয়তো হুন বাড়াইছে, দয়া করে হনো। একটু নীরব পরিবেশ দিতে হবে মা। আপনাদের কথা কানে আসলে আমাদের গান কথা থাকবে না, হারায় যাবে। এই গানটার মধ্যে আলোচ্য বিষয়, আমি বিয়ে করছি, আমি এটা বিয়ে করছি, আমি তোমার কাছে বায়াত হইছি, আমার বউ তোমার কাছে বায়াত হইছে। এখন তুমি হের কাছে বাঘে কত পাও, আর আমার কাছে বাঘে কত পাও? এখানে তো তার কথা না, একটা কথা ঠেক দিয়ে বলছে বাসর ঘর আগে যাইব কিনা। লেখছে আমাকে সুশীল সরকার, এটা কিন্তু আমার মাইলা হয় নাই। এই গানের মধ্যে আরো আলোচনা আসছে, আমরা দুইজনেই বায়াত হইছি, আমার বউ হইছে, আমি হইছি। তাহলে আমার বউর কর্মটা কি আর আমার কর্মটা কি? এই গানের মধ্যে আর একটা বিষয় আসছে, আমরা দেখি ভক্তরা গুরুকে ভক্তি করে, আবার কেউ কয় না গুরুরাই ভক্তরে ভক্তি করে, তাই না? খালি ভক্তেরাই গুরু সেবা দেয় না, গুরুরাও ভক্তের সেবা দেয়। এটা কবে দেয়, কখন দেয়? এইগুলি হচ্ছে তার আলোচ্য বিষয়, যে আলোচনাগুলি আমাকে করতে হবে। বাবাজি, ওই যে ফুলাপান গুলোর একটু থামতে কর। সমস্যা রে বাবা, কেননা কথার খেয়ালে কথা চলে গেলেই দেখেন আমাদের সামনে মিডিয়া, একটা কথার অ্যাঙ্গেল যদি ছুটে স্লিপ অফ টান হয়, এই কথার জন্য বড় ধরনের খেসারত আমাকে দিতে হবে, আপনি দেবেন না। তো দয়া করে আপনাদের খেয়ালে আমরা চলে গেলে আমাদের জায়গায় আমরা ঠিক থাকতে পারবো না, অনেক সময় স্লিপ অফ টান হয়ে যাবে। আর যেই কথাগুলি শাপলা সরকার দ্বারা জিজ্ঞাসা করছে, এই কথার মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি ধরতে পারে, এক প্রকার মানুষ আছে যারা আমার আপনারে কাউরেই ছাড়বো না। আপনারও ফিরগিরি করে জুইতে হইব না, আমারও বয়তিগিরি করে না। এই জন্য এই কথাগুলি শুনতে গেলে অত্যন্ত নীরবতার সাথে শুনতে হবে। কথাগুলি কিন্তু ছোট না, এখানে যা হচ্ছে, যে আলোচনাগুলো আসছে, এগুলোতে কেউ সাধারণ মেনে নিয়েন না। এগুলি মর্মান্তিক আলোচনা। এগুলি এই আলোচনাগুলো করতে গেলেই প্রায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আলোচনা করতে হবে।
এই জন্য আলোচনা শুনতে হইলে ওরকম একটা জ্ঞান ধ্যান খেয়াল নিয়ে এখানে বসতে হবে। আরে আলোচনা আমি তো করব, আমার দয়াল আমার দিয়ে যতটুকু করায়, আমার তো ভালো আর মন্দ নাই, ভালো মন্দ তার হাতে। তা আমি আপনাকেও বলবো, যদি আপনার যদি মুর্শিদ থাকে একটু গুরু খেয়ালে বসেন, যদি মুর্শিদ না থাকে আপনার বাবা মায়ের খেয়ালে বসেন, গান ভালো লাগবে। আর আপনার যদি কোনো খেয়াল না থাকে তাহলে আপনি হলো হাওড়া, আর হাওড়া মানুষের জন্য জ্ঞানীদের সঙ্গ না। এখানে অনেক মানুষ আসছেন, এখান থেকে কেউ পাপ কামাই করবে, এখান থেকে কেউ পুণ্য কামাই করবে। গানের আগে যে কথাটা বলবো, আমাদের শাপলা সরকার একটা কথা বলছে, কথাটার ভিতরে কেউ ঢুকছেন কিনা বাজায়ও না। একটা হিন্দু বাড়িতে প্রত্যেক বছর নাম হয়, তো যারা নাম গান করে ওরা এসে বলে হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। বাবা বাবা ওদের ধমকায়েন না, ওরা একাই থামবে না। হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে, গুরু নামে মুক্তি। এই বাড়ির মনিব খাঁচার মধ্যে ভরে একটা ময়না পাখি পোষে। 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেছে, প্রত্যেক বছর নাম হয়, প্রত্যেক বছরে এসে তারা কয় হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না পাখি তো মানুষের মতো কথা বলতে পারে, শোনেও। কয়েক বছর পার হয়ে গেছে, ময়না চিৎকার দিয়ে কয় বন্ধ কর, হরি নামে মুক্তি, বন্ধ কর তোর কৃষ্ণ নামে মুক্তি, বন্ধ কর গুরু নামে মুক্তি। স্তব্ধ হয়ে গেছে সবাই। কেন ময়না? বলে হরি নামেই যদি মুক্তি হয়, কৃষ্ণ নামেই যদি মুক্তি হয়, গুরু নামেই যদি মুক্তি হয়, আজ বিগত কয়েকটা বছর এই খাঁচার মধ্যে বইসা বইসা তোদের কাছ থেকে শুনে শুনে তো হরি নামই জপি, কৃষ্ণ নামই জপি, গুরু নামই তো জপি, আমার তো মুক্তি হইল না, আমি তো খাঁচার ময়না খাঁচাই রয়ে গেলাম। যারা নাম করতেছিল ডেকে ডেকে বললো এই খাঁচাকে, এই ময়নাকে যদি খাঁচার মধ্যে রাখা হয় আমরা আপনাদের বাড়িতে নাম করবো না। ওরাই দাও সাউন্ড একটু কম দিও আমার কানে। এই ময়না যদি খাঁচায় বন্দি থাকে আপনার বাড়িতে তার নাম হবে না। ময়নাকে ছেড়ে দিছে, পাশে আমের গাছ, আমের ডালে যায় ময়না বসছে। ওরা আবারও বলতেছে হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না চিৎকার দিয়ে কয় না রে, শুধু হরি নামে, কৃষ্ণ নামে, গুরু নামে না, একমাত্র সাধু গুরুর চরণ তলে ভক্তের মুক্তি। আজকে যদি এখানে সাধুর বাজার না বসতো, আমি ময়না আমার হৃদয়ের কথাটা বলতে পারতাম না, আমার মনে মুক্তিও দিত না। তে বাবা এই জায়গাটা অনেকের মুক্তির জায়গা, এখান থেকে মুক্তি পেয়ে যাবা। অনেক মানুষ আছে জীবনটারে ধ্বংস করে এই জায়গার থেকে যাইতে হবে। এই জন্যে সাধুর সাধ বাজারে বসলে খুব হিসাব করে বসতে হবে, বসতো কোথায়। আমার ফরিদপুরের বাবাজান সাধু খালিম লেখলেন আদব এশক জাগে মোহব্বতের বাজারে, বেদবি কেউ করবে না পিরলিদের দরবারে। পৃথিবীর যত বড় বিষাক্ত সাপ আছে, কামড়াইলে মানুষ হায়াত থাকলে বাঁচে, বাঁচে কিনা? অবশ্যই। আজ পর্যন্ত কেউ অভিশাপ থেকে বাঁচতে পারে না। তো বাবা এইসব জায়গায় আসলে এমন কোনো কর্ম করো না, কোনো মহা মানুষ তোমাকে অভিশাপ করে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য এখানে আসা বসা সব কিছুরই আলাদা একটা হিসাব আছে। আর এই সঙ্গে চাইলে সবাই বসতে পারে না, এই সাধুর সাধ বাজারে চাইলে সবাই বসতে পারে না। এখানে মালিকের একটা নিজস্ব দয়ার হিসাব আছে, যেটা হইলে বসা যায়। মালিক আমার আপনারা দয়া করছে, এই জন্য এইসব বসতে পারছে, যেন সফল হয়ে যেতে পারে। এরকম ইচ্ছা নিয়ে বসেন, সব কিছু ভালো লাগবে। ইচ্ছা নাই কিছুই ভালো লাগবে না, এর চাইতে ভালো আপনি চলে যাওয়া। তোমার গানটা যেখানে আমি ছোট করে আগে একটা গান করবো, এই পান আলাই যে শোনেন, এই পান আলাই দিক তাকান, এই যে দিক তাকান, এই পান আলাই দিক তাকান। সারা রাইতের ভিতরে এই ভিতরে চাও দেবেন না, পানও দেবেন না। গরু জবাই করে খাওয়াইছেন, মানুষ আইসে খাইয়ে যারা যাওয়ার চলে গেছে না, এই যে এখন যারা রয়েছে কি খাইবার দেবেন? হ্যাঁ, আপনার কি মনে হয় যে এখন এই যে মানুষগুলো রয়েছে খাওয়ার লিগে বই রয়েছে? সেবা সবার দুইটা সময় থাকে, যখন ক্ষুধা লাগে তখন মানুষকে খাইতে দেবেন, যখন মানুষ আশেকের হালে আসে তখন মানুষকে মালা দিয়ে বরণ করবেন। ক্ষুধা যার পেটে নাই তারে খাইবের দেবেন, ও দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। জ্বালা যার ওঠে নাই ওর গলায় মালা দেওয়ার চাইতে গরুর রশি দেওয়া ভালো।
এই জন্য সেবা শোভাই দুইটা জিনিস না বুঝলে এগুলি না করাই উত্তম কাজ। আর এই বিষয়গুলি একেবারে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের ওপারের কিছু কিছু দরবারে হয়, এগুলি বুঝার বিষয়। মনে চাইলেই চা নিয়ে আসেন, মনে চাইলেই পান নিয়ে আসেন। আপনাকে চা খাওয়ার জন্য আর পান খাওয়ার জন্য আমরা আইছি না। ওরে গুরু সূক্ষ্ম সান্তরিক মুক্ত গুরু সূক্ষ্ম সান্তরিক মুক্ত অন্তিমকালের সম্বল যার যার গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল, তুই দেখবি নামের কত ফল, যার যার গুরু নামে বিশ্বাস রেখে চল। তুই দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে তুই দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু প্রভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অক্ষয়। আজকে আমরা কার বাড়িতে আসছি? খালেক পীর সাহেবের বাড়ি। বাবা মাই যারা জন্মাইছে এটা হলো খালেক, এটা হলো আব্দুল খালেক। বাবা মাই কি খালেক পীর সাহেব জন্মাইছে? হ্যাঁ, বাবা মাই কিন্তু খালেক পীর সাহেব জন্মাই নাই, জন্মাইছে আব্দুল খালেক। এই মানুষটা একটা পীর ধইরা সেই পীরকে যখন অর্জন করছে, তখন এই মানুষটাও হয়ে গেছে পীর সাহেব। খালেকরে জন্মান যায়, বাতেনরে জন্মান যায়, পীর সাহেব জন্মান যায় না। পীর সাহেব কারো জন্ম না, এটা একটা শক্তি। পীর হইল শক্তি। এটা কেমন শক্তি? এই যে এইটা লোহা, এটা ধরছি কোনো সমস্যা নাই, খালি যদি আগুন দিয়ে পুরাইয়া লাল করে, বাতেন সরকারের 5,000 টাকা দিলে এটা ধরবো না, ধরবো না কেন? এই লোহার শক্তি আছে, লোহা আগুনের গুণ ধরতে পারে। আর লোহা যখন আগুনের গুণ ধরে তখন এই লোহাটাই হয়ে যায় আগুন। মানুষ তদ্রূপ খোদাকে ধরার শক্তি রাখে। যারা ধরতে পারছে তাদের সাথে উনি লয় হয়ে গেছে, আর যাদের সাথে উনি লয় হয়ে গেছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, অলি আল্লাহ। আমার গফুর পাগলার মতো গফুর রেখেও জন্মাইছে, পাগলা রেখেও জন্মাইছে, অর্জন করে হইতে হইছে। তাহলে গুরু কোনো ব্যক্তি না, গুরু হইল শক্তি। গুরু কি শক্তি? গুরু হইল খোদাই শক্তি। তাইলে এই শক্তি যার কাছে আছে উনি হইছে গুরু, ব্যক্তি কিন্তু গুরু না। কিন্তু এই যে লোহা যদি আগুনে পুড়ে, এই লোহা যেমন আগুন হয়ে যায়, সেই মানুষটা গুরুত্বপূর্ণ বস্তু উদ্ধার করিয়া নিজের মধ্যে রক্ষা করে, ওই মানুষটার গুরুত্ব ওইরূপ হয়ে যায়। তাহলে এই শক্তি অর্জনকারী হইল মুর্শিদ। এই শক্তি এটা যার মধ্যে আছে তারে দেখা যায়, কিন্তু এই শক্তিরে দেখা যায় না। গুরু হইলে এই শক্তি এলা, গুরু কোনো ব্যক্তি না। গান গা। দেখবি নামে কত ভালো, তুই দেখবি নামে কত ভালো, গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে ও তুই দেখবি নামে কত ভালো, তুই দেখবি নামে কত ভালো, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অক্ষয়
ওরে গুরু ভজবি যেদিন দেখবি সেই দিন দুনিয়াই তোর করতল। সেদিন ঘুরে আইব ওরে গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন সারা দুনিয়াই তোর করতল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ভালো তুই দেখবি না। হ্যাঁ, মন তুমি আজ ফিরে যাও যদি, সবই তোমার গুরু মূর্তি মাত্র বিশ্বাস রেখো ঠিক। মন তুমি আজ ফিরে যাও যদি, সবই তোমার গুরু মূর্তি তুমি বিশ্বাস রেখো ঠিক। ওরে গুরু পূর্ণ চন্দ্র অখণ্ডময় ব্যক্ত অখণ্ড মণ্ডলা কারণ। ওরে গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ভালো তুই দেখবি না। গুরুমূর্তি সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলেই নিজে হবি একাকার। যার যার গুরুমূর্তি সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলেই নিজে হবি একাকার। একজন সৎগুরু তুমি লেনাই যাহার রাধা, রমেশ কয়ে তার জনম বিফল। ওরে শব্দ হলি চলে চলে ওরে একজন সৎগুরু লেনাই যাহার রাধা, রমেশ কয়ে তার জনম বিফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরে অসই থাকবে না রে। কত ভালো তুই দেখবি না। এই গানটা যদি বোঝা হয় তাহলে গুরু বোঝা হবে। আর গুরু বোঝা হইলে গুরু ভাগে কত পায় এটা বোঝা যাবে। আর গুরুর কাছে আছে কি বেশি এটাও বুঝতে পারবা। যদি গুরু না বুঝো তাহলে এর একটাও বোঝা সম্ভব না। দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরুর চাইতে গুরুর নাম বড়। যদি গুরুকেও বিশ্বাস করো। একটা গানের মধ্যে লিখলেন নামে, এই নামের পাশে মক্কা মদিনা গয়া কাশী গোলক ধাম যদি ভালো লাগে কারো আমার দীনবন্ধুর নাম। গুরু গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয় হইছে গুরু যে নাম দিয়েছে এই নামের প্রতি যদি ভক্তি প্রেম বিশ্বাস কোন ভক্তের থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে তার গুরুর নাম এই মুক্তি। নাম 99টা জানি, এক নাম নিতেও ভাল লাগে না, ব্যাক নাম ধৈর্যটাই কেউ লাভ নাই। এই জন্যে গুরুর চাইতে হলো গুরুর নাম বড়। এই নামকে যদি ভালোবাসতে চাও আগে সবকিছু দিয়ে দয়াল বিশ্বাস করো, তারপরে এই নামের নামে হইতে পারবা, তাছাড়া না।
গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম। গুরু অক্ষয় অভয়। ব্যক্তি কখনো গুরু না, মূলে গুরু হইল সে। আর এই পৃথিবীতে আইসা যারা এই শক্তিকে লাভ করছে তাদের দেহটা হয়ে গেছে গুরুময় দেহ। সে তো পূর্ণচন্দ্র অখণ্ডময়, ব্যক্ত অখণ্ড মণ্ডল। তুমি আর আমি তো জন্মাই, তোমার আমার কত হিসাব। যে গুরু তার কোনো হিসাব নাই, তার কোনো খণ্ড নাই। গুরু অখণ্ড মণ্ডলাকারণ। তাহলে আমরা গুরুটা বুঝতেছি কিনা? পরের কথাটা আসছে, মন তুমি আজ ফিরে চাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি, তুমি খালি বিশ্বাসটা রাখো ঠিক। গুরু ভোজবি যেদিন দেখবি সেদিন এই দুনিয়াই তোর করতল। যদি বিশ্বাস থাকে তাহলে তুমি আল্লাহ ছাড়া কিছুই দেখতে পারবে না। যেদিকে তাকাবা সেই দিকে আল্লাহর চেহারা দেখবা। এটা আমি বলি না, আল্লাহ বলে আইনা মাতু আল্লাহ ভাসাম্মা ঝল্লা। যেদিকে তাকাও সেই দিকে আমি আল্লাহর রূপ। যারা সব সময় চোখ দিয়ে আল্লাহ দেখে তারা হইল আল্লাহওয়ালা। আর আমার মতো যারা বউ ফুলাবান বাড়ি ঘর দেখে হইল মানুষ। মানুষ আর কোন মানুষ? আমরা সেই মানুষ হইতে পারি নাই, আল্লাহ যেই মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, প্রতিনিধি। আর আমাকে স্বভাব হইল পরের চামচামি করা। আল্লাহ আমারে বানাইছে প্রতিনিধি আর আমি খাই চামচামি করে। তাহলে আল্লাহ যে মানুষ বানাইছে আমি এইটা নাকি? হ্যাঁ, পৃথিবীতে যত পশু আছে কোন পশুরে কেউ কোনোদিন ডাক দিয়ে কইছে তোর পশুর স্বভাব গেল না? কুত্তারে কেউ কোনদিন কইছে তোর কুত্তার স্বভাব গেল না? কখনোই না। গরুরে কেউ কোনোদিন কয় তোর গরুর স্বভাব গেল না? কিন্তু কিছু কিছু মানুষরে মানুষ কয় তোর পশুর স্বভাব গেল না। তোর স্বভাব জানোয়ারের মতো। কথাগুলো মানুষ বলে কিনা? তাইলে আমি যে আশরাফুল মাখলুকাত এটা গেল কই? তাহলে আমার মনে হয় আল্লাহ যেই মানুষ করে আমারে পাঠাইছে আমি সেই মানুষ হইতে পারি নাই। এই জন্যই জালালউদ্দিন খান সাহেব লেখছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, কর্ম করে মানুষ হইতে হয়। যারা কর্ম করে হইতে পারছে তারাই মানুষ, আর যারা মানুষ ওই মানুষই আল্লাহ থাকে। তুই দেখবি নালে কত ভালো, তুই দেখবি নালে কত ভয় করো নালে বিশ্বাস তুই দেখবি নালে কত ভালো, তুই দেখবি নালে কত ভয় করো নালে বিশ্বাস তুমি আমার কাছে কত ভাগে পাও, আমার বউর কাছে কত পাও, তুমি হিসাব করো। গুরু যদি আল্লাহ হয়ে থাকে, গুরু যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তোমার কাছে পায় সেই বিষয়গুলি যেন আল্লাহর দিক করা হয়, এই ইঙ্গিত করার জন্য একজন তোমার মুর্শিদ। ভাগে কত ভাগ করলি তো তুমি তোমারই পাইবে না বাবা। তোমার জন্মাইছে তোমার বাবা, তোমার দেহের মধ্যে তার আছে হইল 4 হাড় রগ মনি মগজ। মায়ের গর্ভে স্থান নিছিলা, মায়ের গর্ভে তুমি জায়গা নিলা, মায়ের হইল 4 4 আর 4 কত হয়? 8। আল্লাহর হইল 10। আল্লাহর হইল 10 নিয়ে তুমি আসছো, ওয়াদা করে আসছো যে আল্লাহ একমাত্র তোমারে ছাড়ার কোনো চিন্তাই মাথায় থাকবে না। তুমি জমিনের মধ্যে পইরাই কইলে ওয়ানা 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 যা বলছিলাম তা হবে না। এই জন্য একজন মুর্শিদ আল্লাহওয়ালা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে। এটা আমার কথা না, কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না।
শাপলা মাতালি একটা কথা ভালো করে আমরা মাথায় রাখি, যারা পিঠ ধরে নাই ওরা ভালো করছে। ভালো করছে কেন? ওইটা ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই নাই। ও একজন পথ প্রদর্শক আল্লাহ দেখ। আর এটা যদি ওরা মনে করে আমাকে জন্য ভালো হয়েছে, ওরা যেন জীবনে পিঠ না ধরে। আর মনে রাখতে হবে আল্লাহ বলছে আমি যারা হেদায়েত দান করি সেই পাবে একজন মুর্শিদ। তাহলে আল্লাহ নিজে দয়া করে হেদায়েত করে আল্লাহর পক্ষের একজন মানুষ আমারে পাঠাইছে। আর এই মানুষ আমার কাছে পাঠাইছে এই জন্যই ওই মানুষটা যেন আল্লাহর 10টা দিক আল্লাহর দিক করে দেয়। তাহলে তোমার আর তোমার বউর মধ্যে বাপমার কথা যদি বাদ দিয়ে দাও, তারপরে তোমার গুরু হইল 10-এর মালিক। চলার শক্তি, বলার শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ধারণ শক্তি, সৃষ্টি শক্তি, এর একটা শক্তিও কিন্তু তোমার না। এগুলো সব হইল আল্লাহর শক্তি। গুরুর কাছে আছে কি বেশি? ব্রহ্মা জ্ঞান, খোদাই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মুর্শিদ খোদাকে লাভ করেছে, যা তোমার মধ্যে নাই। এই জন্যে তুমি যদি খোদাপ্রাপ্ত জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমার গুরু লাগবে, তোমার মুর্শিদ লাগবে। যেই জ্ঞানটা তোমার কাছে নাই, তোমার মুর্শিদের কাছে আছে। এমন একজন জ্ঞানীর নিকটে তুমি যদি যাও, তাহলে সে তোমারে ডেকে ডেকে বলবে, খবরদার এই চোখ যেন খারাপ কিছু না দেখে। চোখ তো আল্লাহ আল্লাহরে দেখার জন্য দিছে, তাই দিছে না? মুর্শিদ ডাক দিয়ে কইব, খবরদার খবরদার, মুখ দিয়ে বাজে কথা মিথ্যা কথা কিন্তু কইও না। ও বাবা, তুই হাত দিয়ে কিন্তু কুকর্ম করিও না, কান দিয়ে কিন্তু বাজে কথা শুইল না। প্রত্যেক দমে দমে তুমি তোমার মালিককে ডাকো, পাও দিয়ে কুপথে চইল না। মস্তিষ্কে কখনো খারাপ চিন্তা নিও না, হৃদয়ে কখনো খারাপ কর্ম ধারণ করো না। এই কথাগুলি আল্লাহর কথা। আল্লাহওয়ালা মানুষ যদি তোমার মুর্শিদ হয়, সে এই নিদর্শনগুলা তোমারে দিয়ে তোমারে করবে আল্লাহমুখী। আর মুর্শিদের কথা মতো, মুর্শিদের যা তা যদি তার মতো করে দাও, তুমিও হয়ে যাবে আল্লাহওয়ালা। আর তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবা, তখন তোমার পিছনে পিছনে মানুষ পাগলের মতো ঘুরবো। দেখি না রে কত হাল তোর ওরে তুই আর একটু যদি ক্লিয়ার করে বুঝতেছে, আমরা কি কোনো মানুষের কাছে মুরিদ করি? আমরা কিন্তু কোনো মানুষের কাছে মুরিদ করি না। এটা আমি কই না, এটা আল্লাহ কইছে। সূরা ফাত 10 নম্বর আয়াত, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, আপনি জানিয়ে রাখুন ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। তাইলে আমরা প্রিয় মুর্শিদের কাছে যাই বায়াত হই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি উনি হইল আল্লাহ প্রদত্ত আল্লাহওয়ালা একজন মানুষ। এই হাত উনার হাত না, এই হাতের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত। আমি কোনো ব্যক্তির হাতে নয়, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করলাম, বায়াত হইলাম। আর এই ব্যক্তি আমাকে যা বলবে, আল্লাহর পক্ষ থেকে যা বলার তাই বলবে। এই ব্যক্তির মনোনীত কোনো কথা সে আমারে বলবে না। আমি কত ভাই, আমার বউ কত ভাই, এ রাহো তোমার বউগুলো আমাদের গুরু করবো কি? তারে তা লাগে নাই, হ্যাঁ? তার তো সব দরকার নাই। এই জন্য বলা হয়েছে গুরু দেহধারী নয়, দেহধারী হইলে তার দেহ লাগতো। গুরু কখনো দেহধারী নয়। আমাকে খালেক বাবাই বিয়ে করছে, তার বউ আছে না, তার গুলামান আছে না, ওইটা করছিল খালেক বাবাই। কিন্তু খালেকের মধ্যে যিনি গুরু, ওনারা কেউ জন্মও দেয় নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। উনি হইল একটা শক্তি। হের বউ লাগে না, গুলামানও লাগে না, হের কোনো দেহও লাগে না। গান গা। দেখি না রে কত ভালো তুই, দেখি না রে কত
কিছু বিলায় যদি বলি আল্লাহ হইল মহাগুরু, আর এই পৃথিবীতে যারা গুরু তারা হইল নবী, রসুল, অলি, আউলিয়া, পীর, মুর্শিদ। এরা হইল আল্লাহর পক্ষের মানুষ। যারা আমাদেরকে আল্লাহর পথ দেখাইতে আসছে, আল্লাহ তাদেরকে এই শক্তি দান করছে, এই শক্তির নাম হইল গুরু। এই শক্তির এত কিছু লাগে না, এই শক্তির যা আছে তার কিছুই তোমার মধ্যে নেই। এই শক্তিও দেহ না, আর কোনো দেহ লাগে না। সেই হিসেবে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ সমান হারে পায়। এখানে লিঙ্গ বিশেষ কোনো আলোচনা আসবে না। তোমার জন্য ইবাদত, আমার জন্য ইবাদত, তোমার জন্য কর্ম, আমার জন্য কর্ম, তোমার জন্য আমল, আমার জন্য আমল, তোমার তার জন্য ধর্ম, আমার জন্য ধর্ম। ধর্ম কোনটুকু? সেটুকু হইল আল্লাহর পক্ষে থেকে তোমার মুর্শিদ তোমাকে যা বলে তুমি তাই করো, সেটাই তোমার জন্য ধর্ম। আর এক কথা জিজ্ঞেস করে ধর্মরাজ সভায়, ধন্যবাদের পূর্ণ বিধি ধন্যবাদ জানাই। ওরে আমি ধন্যবাদ